মমতাময়ী এই মা ছাড়া পৃথিবীতে আপনার কেউই নেই। দুই ভাইয়ের ছোট ছোট দুটি সন্তান রেখেই বাবা চলে গেছেন অন্যত্র। আসসালামু আলাইকুম। আমার আম্মু নুন্নাহার বেগম, উনি ক্যান্সার আক্রান্ত। ঘর বাসা কদুয়ার সদর, পিএমখালী, শঙ্কুলা, মালিপাড়া 2 নম্বর ওয়ার্ড। অনেকদিন যাবত ধরে আমার আম্মু অনেক অসুস্থ। ক্যান্সার ধরা পড়লে আমরা ঢাকাতে নিয়ে যাই। ঢাকায় ক্যান্সার হসপিটাল ভর্তি করাই। ওখানে ডাক্তার বলছে অনেক টাকার প্রয়োজন। তাই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেই চলছে তাদের অভাব অনটনের সংসার। কিন্তু সেই টানাপোড়েনের মধ্যেই মমতাময়ী মায়ের দেহে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার। চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। আমরা আবার নিয়ে আসি। আমরা এখন বাসায় আছে আমার আম্মু। আমরা ভাবতেছি টাকা পয়সা যদি জোগাড় হয় তাহলে সামনে আবার নিয়ে যাব আমার আম্মুকে ঢাকা ক্যান্সার হাসপাতালে। আমার আম্মু নুন্নাহার বেগম আর আমি ওনার ছেলে রফিকুল ইসলাম। ব্যয়বহুল চিকিৎসা খরচ যেন ছোট্ট এই পরিবারটির কাছে হয়ে দাঁড়ায় মরার ওপর খাড়ার ঘা রূপে। প্রায় 1 যুগ আগে অন্য এক নারীকে বিয়ে করে ঢাকায় চলে যান দুই ছেলেকে নিয়ে। কোনো মতে একটি পরিত্যক্ত ঘরেই দিন কাটছিল তাদের। অভাব থাকলেও দুই ছেলের পড়াশোনা সহ ছোট ছোট আবদার পূরণ করতে সাধ্যমতো চেষ্টা করেছিলেন সবসময়। জড়িয়ে যেমন বাঁচার চেষ্টা করেছিল স্বামী পরিত্যক্তা অসহায় এই নারী, তেমনি তার দুই ছেলেও স্বপ্ন দেখেছিল জীবনে প্রতিষ্ঠিত হয়ে পূরণ করবে মায়ের সব অধরা স্বপ্ন। প্রতিবেশীদের সহযোগিতায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 1 বছর আগে হঠাৎ করেই অসহনীয় ব্যথা, বমি আর ক্ষণে ক্ষণে মূর্ছা যেতে শুরু করে। এ সময় চিকিৎসকদের পরামর্শে ঢাকার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কিছুদিন চিকিৎসা চললেও টাকার অভাবে এখন বন্ধ আছে চিকিৎসা। তবে সময় যতই গড়াচ্ছে ততই অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা। প্রতিবেশী ও গ্রামবাসীর যৎসামান্য সহযোগিতায় স্থানীয়ভাবে কিছুটা চিকিৎসা হয়েছে। তো চিকিৎসকরা জানিয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 5 লক্ষ টাকা। তাই সমাজের সামর্থ্যবানদের হতভাগী এই নারীর পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয় গ্রামবাসীর। এমন করুণ পরিস্থিতিতে গর্ভধারিণী মায়ের চিকিৎসার খরচ জোগাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন দুই ছেলে। মাকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন তাদের।